আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি জুবায়ের খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। ব্রাজিলিয়ান ক্লাবগুলো এই ক্লাব বিশ্বকাপে যে বাজিমাতটা করলো সেটা কিন্তু কেউই ভাবে নাই। এমনকি আমি নিজেও ভাবি নাই যে আসলে এমন বাজিমাতটা করতে পারে এবং চারটা দলই গ্রুপে স্টেজ থেকে রাউন্ড অফ 16 কমফোর্টলি চলে যাবে এটা কিন্তু আমি কখনোই ভাবি নাই। কম্পিটিশন হবে এটা জানতাম, বাট তাদের গ্রুপে কিন্তু ইউরোপের অনেকগুলো দল ছিল যারা কিনা খুবই কোয়ালিটিফুল দল এবং যে কোনো সময় তারা কিন্তু আলটিমেটলি চ্যাম্পিয়ন হওয়ার মতো দল। আমরা যদি বোটাফোগোর দিকে তাকে, বোটাফোগোর গ্রুপটা ছিল গ্রুপ অফ ডেথ। এই গ্রুপে ছিল হচ্ছে আপনার বর্তমান চ্যাম্পিয়ন লিগ জয়ী দল পিএসজি, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং হচ্ছে বোটাফোগো আর একটা ছোট দল ছিল। এই গ্রুপের বোটাফোগো একটা বাজিমাত করছে, তারা প্রথম ম্যাচে পিএসজি কে কিন্তু হারাইছে। পিএসজি কে হারাই দেওয়ার পর তারা কিন্তু পরবর্তীতে তারা অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারলেও তারা কিন্তু এই গ্রুপ থেকে রানার্স আপ হয়ে কিন্তু রাউন্ড অফ 16 গেছে। অপরদিকে যদি পালমেরাসের দিকে চিন্তা করি, পালমেরাসের গ্রুপে ছিল হচ্ছে পোর্তো, ইন্টার মায়ামি, আল আহালি। এই গ্রুপ থেকে কিন্তু পালমেইরাস চ্যাম্পিয়ন হয়ে কিন্তু রাউন্ড অফ 16 চলে আসছে। এরপর যদি খেয়াল করে দেখি ফ্লামেঙ্গোর কথা, ফ্লামেঙ্গোর গ্রুপে ছিল সেলসির মতো দল এবং ফ্লামেঙ্গো কিন্তু সেলসিকে হারাই দিয়ে তারা কিন্তু অলরেডি রাউন্ড অফ 16 চ্যাম্পিয়ন হিসেবে আসছে। এবং আরেকটা দল হচ্ছে ফুলমিনেন্স, তাদের আজকে রাত্রে খেলা আফ্রিকার ক্লাবের সাথে এবং এই ম্যাচটা জিতলে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 16 চলে যাবে। তার মানে হচ্ছে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর এই ক্লাব বিশ্বকাপে যে জয় জয়কার দেখতে পারলাম, ইউরোপীয় দলগুলোর সাথে ডমিনেট করতে দেখতে পারলাম, এটা কিন্তু আমাদের কাছে একটা বিস্ময়ের জায়গা এবং এই জিনিসটা কার্লো আনচেলত্তিকে সবচেয়ে বেশি খুশি করবে বলে আমি মনে করি। এবং বর্তমান যিনি নতুন সিবিএ প্রেসিডেন্ট তার কাছেও কিন্তু বিষয়টা খুবই অ্যাপ্রিসিয়েটেড এটা ব্যাপারটা কিন্তু এখানেই শেষ না, যেহেতু গ্রুপ স্টেজ শেষ হলে এখন কিন্তু মূল খেলাটা হবে হচ্ছে রাউন্ড অফ 16 থেকে নকআউট স্টেজ, হারলেই বিদায়। সো গ্রুপ স্টেজে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর কার সাথে পড়তে পারে এবং সম্ভাবনা এবং চ্যালেঞ্জটা কি হতে পারে। ফার্স্ট যদি বলি যে ব্রাজিলিয়ান দুটা ক্লাবই রাউন্ড অফ 16 পড়ছে, একটা হচ্ছে আপনার পালমেইরাস এবং আরেকটা হচ্ছে বোটাফোগো। তারা কিন্তু রাউন্ড অফ 16 এক গ্রুপে পড়ছে, তার মানে হচ্ছে একটা ব্রাজিলিয়ান দল বাদ পড়ে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। সো চ্যাম্পিয়ন লিগের আপনার যে চ্যাম্পিয়ন ছিল পিএসজি, তারা পড়ছে হচ্ছে ইন্টার মায়ামির সাথে। সো ফিফা ক্লাব বিশ্বকাপে যেহেতু আপনার পালমেরাসের প্রতিপক্ষ হচ্ছে বোটাফোগো এবং এখানে যে কোনো দলই জিততে পারে, ভাই দুটা দলই শক্তিশালী, তবে আমার কাছে বেশি মনে হয় পালমেরাস হচ্ছে বোটাফোগো একটু বেশি শক্তিশালী। এরপরে যদি দেখি ফ্লামেঙ্গোর দিকে, ফ্লামেঙ্গোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাদের প্রতিপক্ষ ছিল হচ্ছে আপনার দুইটা, একটা হচ্ছে বেনফিকা এবং আরেকটা হচ্ছে বায়ার্ন মিউনিখ। গতকালকে রাতে বায়ার্ন মিউনিখ হেরে যাওয়ার কারণে বেনফিকার সাথে, তারা যেহেতু ফ্লামেঙ্গো চ্যাম্পিয়ন, তারা পাইছে রানার্স আপ বায়ার্ন মিউনিখকে। এবং কোচ ফিলিপে লুইসের সবচেয়ে বড় ম্যাচ আমার মনে হয় তার ক্যারিয়ারে, অর্থাৎ কোচিং ক্যারিয়ারে এটা হচ্ছে তার সবচেয়ে বড় ম্যাচ বায়ার্ন মিউনিখের সাথে। বায়ার্ন মিউনিখের সাথে ম্যাচটা খুবই কঠিন হবে। বায়ার্ন মিউনিখ অন্যতম সেরা একটা দল, শক্তিশালী দল এবং আপনার কোম্পানির ভিনসেন্ট কোম্পানির এই টিমটা কতটা শক্তিশালী কিন্তু আমরা জানি যে তারা গ্রুপ স্টেজে 10টা গোল দিছিল আমেরিকান ক্লাবকে, মেবি অকল্যান্ড সিটিকে। এবার যদি ফ্লুমিনেন্সের কথা চিন্তা করি, ফ্লুমিনেন্স অবভিয়াসলি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই রাউন্ড অফ 16 যাচ্ছে এবং তাদের প্রতিপক্ষ হতে পারে ইন্টার মিলান অথবা লিভারপুল। যে দলই পড়ুক না কেন আমার কাছে মনে হয় যে ফ্লুমিনেন্স রাউন্ড অফ 16 ভালোভাবেই উতরে যাবে। তাহলে কিন্তু আলটিমেটলি রাউন্ড অফ 16 আমরা দেখতে পারলাম যে ব্রাজিলিয়ান দলগুলো কাদের সাথে খেলতেছে। আশা করব ব্রাজিলিয়ানরা যেভাবে গ্রুপ স্টেজে খেলছে, চ্যাম্পিয়ন এর মেন্টালিটি নিয়ে খেলছে, তারা রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনালে ভালোভাবে যেতে পারবে বলে আমার কাছে মনে হয়। তবে কঠিন ম্যাচটা হতে পারে ফ্লামেঙ্গো এবং বায়ার্ন মিউনিখের, জানি না কি হবে। তবে ব্রাজিল যে দাপটটা দেখাইছে গ্রুপ স্টেজে, সেই দাপটটা যদি আলটিমেটলি তারা রাউন্ড অফ 16 দেখাইতে পারে তাহলে কিন্তু ভিন্ন কিছু হতে পারে এবং কোয়ার্টার ফাইনালে চলে যেতে পারে ব্রাজিলের সবগুলোই দল। দোয়া এবং চাওয়া এটাই যে ব্রাজিলিয়ান দলগুলো যেন রাউন্ড অফ 16টা খুব সুন্দর করে পার করতে পারে। তো আপনাদের কাছে কি মনে হয় যে আসলে ব্রাজিলিয়ান ক্লাবগুলো যে চারটা দল রাউন্ড অফ 16 যাচ্ছে তারা কত দূরে যেতে পারে এবং কোন দলগুলো আসলে কোয়ালিফাই করতে পারে কোয়ার্টার ফাইনালে? অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাই ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।